Dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also so. প্রতিদিনের মতোই আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে, আমিও আছি তোমাদের সাথে। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই ক্লাস। Read the structure and guess what types of sentence are these. স্ট্রাকচারগুলো পড়ো এবং স্ট্রাকচারগুলো কী ধরনের সেন্টেন্স একটু চিন্তা করো। Read the structure and guess what types of sentence are these. একটু চিন্তা করে বলো কোন ধরনের সেন্টেন্স হতে পারে স্ট্রাকচারগুলো। ওকে স্টুডেন্টস, conditional, yes, okay, right answer, conditional. এখানে একটা কন্ডিশনের ফলে আর একটা কন্ডিশন চলে আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। তো ওকে স্টুডেন্টস, টুডেজ লেসন কন্ডিশনাল সেন্টেন্সেস। আমি আজকে তোমাদের সাথে কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। তো ওকে স্টুডেন্টস, হোয়াট ইজ কন্ডিশনাল সেন্টেন্স? আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা কী জিনিস একটু জেনে নিই। এই কন্ডিশনাল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স কন্টেনিং দ্য ওয়ার্ড ইফ। তাহলে এটা এক ধরনের বাক্য যেখানে ইফ থাকবে। ইফ হচ্ছে কন্ডিশন, এই জন্য এর নাম হয়েছে কন্ডিশনাল। দেয়ার আর 4 কমন টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। তো মেনলি 3 কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স, বাট আমি এখানে 4 ধরনের দেখিয়েছি তোমাদের সুবিধার্থে। তো তোমরা একটু জেনে রাখবে, আমি একটা বেশি দিয়েছি। তো ওকে স্টুডেন্টস, আমরা দেখি একে একে ধারাবাহিকভাবে কন্ডিশনাল সেন্টেন্স। তো প্রথমটার নাম দিয়েছি আমি জিরো কন্ডিশনাল। তো হোয়েন দ্য বোথ পার্টস অফ দ্য সেন্টেন্স রেফার টু দ্য সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা যদি এই জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, মানে দুটো ক্লজই, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, দুটো ক্লজই প্রেজেন্ট ফর্মে থাকবে, এই জন্য এটাকে বলা হয়েছে জিরো কন্ডিশনাল। তো ওকে স্টুডেন্টস, আমরা সেন্টেন্সটা দেখি। ইফ পিপুল ইট টু মাচ দে গেট ফ্যাট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ইফ পিপুল, যদি লোকজন বেশি খায়, দে গেট ফ্যাট, তাহলে তারা কি হবে? মোটা হয়ে যাবে। তো তাহলে সত্য হচ্ছে যদি বেশি খায়, তাহলে একটা রেজাল্ট আসছে, ফলাফল আসছে, তারা মোটা হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা পেয়েছি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট। হিয়ার দ্য সিচুয়েশান ইজ রিয়াল অ্যান্ড ইট রেফার্স দ্য পসিবিলিটি। এটা সম্ভাবনা বোঝায়। অ্যাডিশনালি ইট মেনশন দ্য প্রেজেন্ট টাইম। এটা সাধারণত প্রেজেন্ট টাইমই বোঝায়, বর্তমান সময়কেই বোঝায়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা স্ট্রাকচারটা একটু আবার দেখে নাও। ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট। দেখো আমরা উদাহরণটা দিয়েছি, ইফ পিপুল গেট টু মাচ, এই অংশটুকু প্রেজেন্ট সিম্পলে আছে। আবার দ্বিতীয় প্রিন্সিপাল ক্লজটা দে গেট ফ্যাট, তাহলে এটুকুও প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমরা পেলাম স্ট্রাকচারটা ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট। তো ওকে স্টুডেন্টস, আমরা জিরো কন্ডিশনালটা জানলাম। এবার পরেরটা হচ্ছে টাইপ 1 কন্ডিশনাল, টাইপ 1 কন্ডিশনাল যেটাকে বলা হয়। When the first part of the sentence or if clause is written in the simple present and the main clause refers the simple future, সেটা হচ্ছে টাইপ 1 কন্ডিশনাল। তাহলে ইফ ক্লজ সেটা হবে প্রেজেন্ট ফর্মে, আর পরের ক্লজটা হবে, প্রিন্সিপাল ক্লজটা হবে ফিউচার সিম্পলে।
তো দেখি আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। তো এটার স্ট্রাকচারটা হলো ইফ প্লাস সিম্পল প্লাস ফিউচার, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস ফিউচার, মানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এভাবে মনে রাখবে তোমরা। তো আমরা সেন্টেন্সটা দেখি, তাহলে আমরা আরও পরিষ্কার হয়ে যাব। ইফ ইউ ফিনিশ রিড, যদি তুমি পড়া শেষ করো, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে ইফ ক্লজটি। পরের ক্লজটি দেখো ইউ উইল গো টু মাদ্রাসা, তাহলে পরের ক্লজটি রয়েছে ফিউচার সিম্পল ফিউচারে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি তুমি তোমার পড়া শেষ করো তাহলে তুমি স্কুলে মাদ্রাসায় যাবে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আমরা স্ট্রাকচারটা শিখলাম। এবার একটু নোট দেওয়া আছে নিচে, লক্ষ্য করো ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য জিরো কন্ডিশনাল, মানে ফার্স্ট কন্ডিশনাল আমরা শিখলাম এবং জিরো কন্ডিশনালও শিখলাম। তো এদের মধ্যে ডিফারেন্সটা কি, আমরা যদি ডিফারেন্সটা দেখি তাহলে দেখতে পাবো দি ফার্স্ট কন্ডিশনাল ইজ অ্যাবাউট এ স্পেসিফিক সিচুয়েশান, যেটা আমরা এখন পড়লাম এটা স্পেসিফিক। যদি তুমি পড়া শেষ করো তাহলে তুমি মাদ্রাসা যাবে, তাহলে এটা একটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে। যদি তুমি পড়া শেষ করো তাহলে তুমি স্কুল যাবে, কন্ডিশনটা একবারে স্পেসিফিক দেওয়া আছে। বাট দ্য জিরো ইজ টকিং ইন জেনারেল, কিন্তু এটা সেটা হবে সাধারণ। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম, আমরা উদাহরণটা আরেকবার দেখে আসি। তো দেখো আমরা দিয়েছিলাম ই পিপুল ইট টু মাচ দে গেট ফ্যাট। তাহলে দেখো এটা ই পিপুল ইট টু মাচ, যদি লোকজন বেশি খাবার খায় তাহলে সে মোটা। তাহলে এখানে একটা সাধারণ ব্যাপার, তুমি যদি খাও তাহলে মোটা হবে, না হলে মোটা হবে না, এটা একটা জেনারেল ব্যাপার। তুমি বেশি না খেতেও পারো। তো ওকে স্টুডেন্টস, আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালের পার্থক্যটা বুঝলাম। তো ওকে স্টুডেন্টস, আমরা এটার ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার যেটা শিখলাম সহজভাবে, সেটা হইল যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটুকু তোমরা মনে রাখবে। উদাহরণ হলো ইফ ইউ ফিনিশ রিড ইউ উইল গো টু মাদ্রাসা। তো দেখো এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে সবশেষে, তোমরা লক্ষ্য করো ইফ আই ফাইন্ড হার অ্যাড্রেস আই উইল সেন্ড হার অ্যান ইনভাইটেশন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে প্রেজেন্ট ফর্মে আছে ইফ আই ফাইন্ড হার অ্যাড্রেস, আমি তার ঠিকানা খুঁজে পাই, আই উইল সেন্ড হার অ্যান ইনভাইটেশন, তাহলে আমি তাকে দাওয়াত দেব। তো ওকে স্টুডেন্টস, এভাবেই তোমরা মনে রাখবে। আমরা টাইপ সেকেন্ড কন্ডিশনালে আসি। when the first part of the sentence or the if clause is written in the simple past, মানে ফার্স্ট টেন্সে থাকবে if ক্লজটি, and the main clause refers the present conditional, সেটাকে বলা হয় কন্ডিশনাল টু। তাহলে দেখি আমরা স্ট্রাকচারটা ইফ প্লাস সিম্পল পাস্ট প্লাস প্রেজেন্ট কন্ডিশনাল। তাহলে আমরা দেখি এবার উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। ইফ আই হ্যাড এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, দেখো পাস্ট টেন্সে আছে ইফ আই হ্যাড আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। তাহলে এখানকার স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস সিম্পল প্লাস প্রেজেন্ট কন্ডিশনাল। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সাবজেক্টের পরে উড বসেছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। তোমরা খেয়াল রাখবে সাবজেক্টের পরে উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এটা স্ট্রাকচারে জানলাম ইফ প্লাস সিম্পল ফার্স্ট প্লাস প্রেজেন্ট কন্ডিশনাল। উদাহরণটা মনে রাখবে ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো ওকে স্টুডেন্টস, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এবার
সাধারণত আমরা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল যেগুলো শিখলাম, উদাহরণগুলো যদি দেখি তাহলে দেখি আমাদের ইফ ক্লজটি আগে আছে। এবার যদি ইফ ক্লজটি পরে থাকে তাহলে কমা, আমরা যে ইফ ক্লজের পরে যে কমাটা বসাতাম সে কমা থাকছে না এখানে। একটু তোমরা উদাহরণটা দেখলাও। দি মেন ক্লজ ক্যান অলসো বি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, ইন দিস কেস ডোন্ট ইউজ এ কমা। এক্ষেত্রে তুমি কমা বসাতে পারো না। আই উড সেন্ড হার অ্যান ইনভাইটেশন ইফ আই ফাউন্ড হার অ্যাড্রেস। লক্ষ্য করো তোমরা, যেহেতু ইফ ক্লজটা পরে বসানো হয়েছে, ইফ ক্লজটা পরে বসানো হয়েছে, সুতরাং এখানে কোনো কমার ব্যবহার হয়নি। আমরা আগের উদাহরণ, আমরা পরের এটা দেখি। ইফ ক্লজটা যদি আগে বসাই তাহলে এভাবে বসাবো, ইফ আই হ্যাড এ লট অফ মানি কমা আই উড নট স্টে হিয়ার। নিশ্চয় বুঝতে পারছো তোমরা। ইফ ক্লজটা যদি আগে থাকে তাহলে একটা কমা বসানো হয় পরের ক্লজের আগে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ওয়ার ইনস্টিড অফ ওয়াজের পরিবর্তে যখন ওয়ার ব্যবহার হয়। ইন ইফ ক্লজ টাইপ 2 we usually use where even if the pronoun is I, he, she or it। এগুলোর পরে সাধারণত আমরা জানি ওয়াজ বসে, ইটের পরে ওয়াজ, কিন্তু আয়ের পরে ওয়াজ, হির পরে ওয়াজ, সির পরে ওয়াজ বসে। কিন্তু যদি ওয়ার বসে, হ্যাঁ, এ ধরনের সেন্টেন্স আমরা পেতে পারি। তো দেখো তোমরা উদাহরণটা, ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এভাবে এরকম থাকতে পারে সেন্টেন্স। তোমরা এই সেন্টেন্সটা একটু মনে রাখবে। ইফ আই ওয়ার কিং, ওয়াজের পরিবর্তে ওয়ার বসেছে, এখানে আয়ের পরে উড বসেছে, উড বা মাইট বসাতে পারো। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা তোমরা এই সেন্টেন্সটা তোমরা একটু মনে রাখবে। আমি যদি রাজা হইতাম, এটা একটা কল্পনা হয়েছে, আয়ের পরে ওয়াজ বসে, কিন্তু এখানে বসেছে ওয়ার, এখানে কল্পনা বোঝানো হয়েছে বিধায় এখানে বসেছে ইফ আই ওয়ার কিং আই উড হেল্প ইউ। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। টাইপ থার্ড কন্ডিশনাল, আমরা এবার থার্ড কন্ডিশনালটা শিখব। when the if clause is written in past perfect tense, তাহলে if ক্লজটা থাকবে past perfect tense-এ, and the main clause refers to perfect conditional, সেটাই হচ্ছে টাইপ 3 কন্ডিশনাল। দেখো এটার আমরা স্ট্রাকচারটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি if প্লাস past perfect tense প্লাস পারফেক্ট কন্ডিশনাল। দেখো তোমরা, আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা স্ট্রাকচার জানলাম, ইফের পরে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফ আই হ্যাড গান টু বেড আর্লি, আমি যদি আগে ঘুমোতে যেতাম বা বেডে যেতাম, আই উড হ্যাভ কট দ্য ট্রেন, তাহলে আমি ট্রেনটি ধরতে পারতাম। তাহলে দেখো তোমরা স্ট্রাকচারটা একটু ফলো করো। আই হ্যাড, এটা পাস্ট পারফেক্টটা আছে, আর পরের ক্লজটি আছে পারফেক্ট কন্ডিশনাল, আই উড হ্যাভ এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল কট, মানে পারফেক্ট কন্ডিশনাল রয়েছে। তো ওকে স্টুডেন্টস, ইফ আই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস আই উড হ্যাভ সেন্ড হার অ্যান ইনভাইটেশন। আশা করি তোমরা বুঝতে পারছো উদাহরণগুলো। এটা হলো থার্ড কন্ডিশন। তো ওকে স্টুডেন্টস, আমরা একে একে জানলাম জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এই সমস্ত কন্ডিশনালের পরেও আর একটা কন্ডিশনাল আছে, তোমাদের আমি একটু জানিয়ে দিই, তো জেনে রাখা ভালো। অ্যানাদার টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স ইজ দ্যাট হোয়েন টাইপ 2 অ্যান্ড টাইপ 3 কন্ডিশনাল সেন্টেন্স আর মিক্সড। এখানে টাইপ 2 এবং টাইপ 3 যেটা আমরা শিখলাম, মানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, ও দুটা মিলিয়ে একটা করা হয়েছে। অনেক সময় এরকম থাকে, ইফ ক্লজ ইজ রিটেন ইন দ্য পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দ্য মেন ক্লজ রেফার্স টু দ্য প্রেজেন্ট কন্ডিশনাল। দেখো এরকম থাকতে পারে, ইফ আই হ্যাড ট্রাইড হার্ড ইন দ্য স্কুল ডেজ আই উড হ্যাভ এ বেটার জব, তাহলে এখানে দেখো আই উড হ্যাভ এখানে করা হয়েছে এ বেটার জব, তাহলে এদিক প্রেজেন্ট কন্ডিশনাল রয়েছে। এরকম সেন্টেন্স অনেক সময় থাকতে পারে। আশা করি তোমরা এটা জানলে ভালো। তো ওকে স্টুডেন্টস, এই আমাদের এই 4টি কন্ডিশনাল
তোমাদের শিখালাম। তো মেনলি তোমাদের 3টা কন্ডিশনালি থাকে। আশা করি তোমরা আমার ক্লাসটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো ওকে স্টুডেন্টস, তো খুব মিস করছি তোমাদের, অনেক দিন তোমাদের সাথে দেখাশোনা নেই, খুব খারাপ লাগছে, প্রতিষ্ঠানেও যাওয়া হচ্ছে না অনেক দিন। তো আশা রাখি শীঘ্রই হয়তো তোমাদের সাথে দেখা হবে, আমরা এই দুর্ভোগ কাটিয়ে উঠবো শীঘ্রই। তো ওকে স্টুডেন্টস, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনেই থাকো, স্পেশালি তোমরা 3টা রুলস ফলো করবে। ফার্স্ট রুল হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, বারবার হাত ধোবে, অবশ্যই অফকোর্স তোমাদের বারবার এই কাজটা করতে হবে। আর অবশ্যই তোমরা বাইরে গেলে মাস্ক পরবে, ওয়ার এ মাস্ক। আর থার্ড রুলস সেটা হচ্ছে তোমরা দূরত্ব বজায় রেখে মানুষের সাথে চলাফেরা করবে। মেনলি এই 3টা রুলস তোমরা অবশ্যই মানবে, এটা আশা রাখি। তো বাড়িতে থাকো, সুস্থ থাকো। থ্যাংকস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।